আমি আপনাদের একটা পাখির বাচ্চা দেখাচ্ছি। এটাকে ঘুঘু ঘুঘু পাখির বাচ্চা বলে। তা আসলে পাখিটা মারা গেছে। পাখিটা কেমনে মারা গেছে আমি আপনাদের বলবো। দুঃখের বিষয়। আসলে ইচ্ছাকৃতভাবে কোনোটাই করা সম্ভব নয়। আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। এসে হঠাৎ দেখতে পেলাম যে গাছে সুপারি পেকে গেছে। সুপারির অনেকগুলো বাদি ছিল। তো আসলে দেখেন ঘুঘুর এখানে বাসা করেছিল, এই যে ঘুঘুর মল ভরে আছে এখানে। হ্যাঁ, এখানে মল ভরে আছে। তো আমি আহ, বাঁশের সাথে বাঁশের সাথে কাঁচি, খড় কাটা কাঁচি বেঁধে ওই এই যে সুপারি গাছ, এ বাদি থেকে এই গাছ থেকে সেই সুপারির বাদা কেটে দেওয়ার কারণে বাদার সাথেই পাখির বাসা ছিল, ঘুঘুর বাসা ছিল, সাথে দুইটা ঘুঘুর বাচ্চাও ছিল ছানা। আমি এটা আসলে দেখতে পারিনি নিচ থেকে। এটা পড়ার পরে যখন দেখলাম যে দুইটা বাচ্চা পড়া মাত্রই মারা গেল, তো আসলে খুব কষ্ট লাগলো আমার। তো এই জন্য আসলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আমি। দুইটা প্রাণীর জান মারা গেল অজান্তে। আপনারা দেখতে পাচ্ছেন পাখির ছানা, কবিতরের ঘুঘুর বাচ্চা। তা অনেক উঁচু থেকে পড়েছে, উঁচু থেকে পড়ার পরেই সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। দেখেন আপনারা সুপারির গাছ, সুপারি পেকেছিল বিধায় গ্রামের বাড়িতে আসার কারণে চোখে পড়লো, এই জন্য কাটার জন্য প্রস্তুতি নিলাম। তো কাটার পরেই দেখলাম যে বাদির সঙ্গে এই ঘুঘুর বাচ্চা দুটো আমার সামনে পড়লো, মারা গিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।